1845 সালে আলজেরিয়ায় ফরাসি উপনিবেশ স্থাপনের সময় দাহারা পর্বতমালায় সবচেয়ে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছিল। অ্যানফোমেড নামে পরিচিত এই গুহায় ফরাসি ঔপনিবেশিক বাহিনীর হাতে ওউলেদ্রিয়া উপজাতির শত শত পুরুষ, মহিলা এবং শিশু আটকা পড়ে এবং ধোঁয়ায় দমবদ্ধ হয়ে যায়। এই তথ্যচিত্রটি আলজেরিয়ায় ফরাসি ঔপনিবেশিক সহিংসতার ঐতিহাসিক পটভূমি, কর্নেল আইমেবল পেলিসিয়ারের ব্যবহৃত সামরিক কৌশল এবং দাহরা গুহা গণহত্যার ধ্বংসাত্মক মানবিক মূল্য অন্বেষণ করে। 1845 সালের জুন মাস, উত্তর আফ্রিকার আলজেরিয়ার দাহারা পর্বতমালা। সূর্য তখন অস্ত যায়নি, কিন্তু ইতিহাসের এক অন্ধকার অধ্যায় ইতোমধ্যেই লেখা শুরু হয়ে গিয়েছিল। এটি কোনো যুদ্ধের গল্প নয়, এটি এক গুহার ভিতরে বন্দী হয়ে ধুকে ধুকে মারা যাওয়া শত শত নারী, শিশু আর বৃদ্ধের গল্প। মানব ইতিহাসে যাকে বলা হয় অ্যানফুমাদ, অর্থাৎ ধোঁয়া দিয়ে হত্যা। ফ্রান্স তখন আলজেরিয়া দখল করে উপনিবেশ গড়ছিল। স্থানীয় আলজেরীয়রা তাদের জমি, জীবন আর স্বাধীনতা রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধের অংশ ছিল ওলেদ্রিয়া নামের একটি গোত্র। তারা ফরাসি সেনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আর এটাই ছিল তাদের অপরাধ। ফরাসি গভর্নর জেনারেল রবার্ট বুজো কঠোর নির্দেশ দিলেন, গুহায় আশ্রয় নিলে শিয়ালের মতো পুড়িয়ে। এই নির্দেশ শুধু সামরিক কৌশল ছিল না, এটি ছিল গণহত্যার অনুমতি। 18 জুন 1945 সাল, ফরাসি কর্নেল আইমাবল প্যালেসিয়ার তার সৈন্যদের নিয়ে দাহারা পর্বতের একটি গুহা ঘিরে ফেলল। ভেতরে ছিল পুরো একটি গোত্র, পুরুষ, নারী, শিশু, এমনকি তাদের পশু পাখিও। তারা যুদ্ধ করতে আসেনি, তারা শুধু বাঁচতে চেয়েছিল সেদিন। গুহার প্রবেশ পথে কাঠ, খড় আর সালফারের স্তূপ তৈরি করা হয়। তারপর আগুন জ্বালানো হয়। ধোঁয়া ঢুকে পড়ে গুহার গভীরে। শ্বাস নেওয়ার মতো অক্সিজেন ধীরে ধীরে শেষ হয়ে যায়। কেউ বের হতে চাইলে বাইরে দাঁড়ানো সৈন্যরা গুলি করার জন্য প্রস্তুত ছিল। এ ছিল মৃত্যু থেকে পালানোর সব পথ বন্ধ করে দেওয়ার এক পরিকল্পিত ফাঁদ। আগুন জ্বলেছে টানা প্রায় 20 ঘন্টা। গুহার ভেতর থেকে শোনা যাচ্ছিল চিৎকার, কান্না আর বাচারাকুতি। তারপর ধীরে ধীরে সব শব্দ থেমে যায়। ভোর হলে সৈন্যরা গুহায় ঢুকে যা দেখেছিল তা ছিল এক নীরব মৃত্যুর শহর, শত শত পোড়া দেহ, শ্বাসরোধে মৃত শিশু, মায়ের বুকে লেগে থাকা নিথর সন্তান। ইতিহাসবিদদের মতে মৃতের সংখ্যা 700 থেকে 1800-র মধ্যে হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই হত্যাকাণ্ড গোপন করার চেষ্টা করা হয়নি, বরং কিছু ফরাসি কর্মকর্তা এটিকে সফল সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছিলেন। কিন্তু যখন এই খবর ইউরোপে পৌঁছায়, ফ্রান্সের ভেতরও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সংবাদপত্র টাইমস লিখেছিল, এটি যুদ্ধ নয়, বরং এক অসহায় জনগোষ্ঠীর হত্যাকাণ্ড। এই ঘটনাকে শুধু একটি গণহত্যা বলে ভুল হবে। এটি ছিল একটি নীতি। গুহায় ঢুকো, আগুন দাও, ধোঁয়ায় মেরে ফেলো। এমন কৌশল অন্য এলাকাতেও ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ দাহরার গুহা ছিল না একমাত্র মৃত্যুস্থান, এটি ছিল ঔপনিবেশিক সন্ত্রাসের প্রতীক। আজকের আলজেরিয়ায় এই গুহাগুলো শুধু পাথরের খাঁজ নয়, এগুলো জাতীয় স্মৃতির অংশ। ফরাসি ঔপনিবেশিক শাসনের অপরাধের স্বীকৃতি এবং ক্ষমা চেয়ে আলজেরিয়া এখনও আন্তর্জাতিকভাবে দাবি জানিয়ে যাচ্ছে। কারণ ইতিহাস শুধু বিজয়ীদের নয়, যারা ধোঁয়ার ভেতরে নিঃশব্দে মারা গিয়েছে তাদের গল্প বলা দরকার। এই গুহার ভেতরে কোনো অস্ত্র ছিল না কোনো সেনাবাহিনী, ছিল শুধু মানুষ যারা বাঁচতে চেয়েছিল। কিন্তু তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল আগুন দিয়ে নয়, মানবতার মৃত্যু দিয়ে। দাহরার মৃত্যুর গুহা আমাদের মনে করিয়ে দেয়, উপনিবেশ শুধু ভূমি দখল নয়, এটি স্মৃতি, পরিচয় আর মানুষের জীবন মুছে ফেলার ইতিহাস। আর যতদিন এই গল্প বলা হবে, ততদিন সেই গুহার ভিতরে নিভে যাওয়া কণ্ঠগুলো নীরব থাকবে না। ধোঁয়া কেবল গুহার ভিতরে নয়, এখনো ভাসছে ইতিহাসের পাতায়।